আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে অনুপ রক্ষিত। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের জমানায় ভুরি ভুরি দুর্নীতি হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সন্দীপ ঘোষ জমানার নথিপত্রে যেখানে হাত দিচ্ছেন সেখানেই খুঁজে পাওয়া যাচ্ছে 2 নম্বরই। এবার হাউস স্টাফশিপ এবং ইন্টার্নশিপ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি চক্রের খোঁজ পেয়েছেন সিবিআই। আরজিকর সূত্রে জানা গিয়েছে, আগে স্বাস্থ্য দপ্তরে হাউস স্টাফ নিয়োগের ক্ষেত্রে সেন্ট্রাল কাউন্সেলিং হতো। ফলে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির অবকাশই থাকতো না কোনো নির্দিষ্ট মেডিকেল কলেজের পক্ষে। কিন্তু বেশ কিছুদিন হলো হাউস স্টাফ নিয়োগের ক্ষেত্রে ফের চলে গিয়েছে রাজ্যের মেডিকেল কলেজগুলোর হাতে। আর অভিযোগ, আরজিকর এই নিয়মের দেদার ফয়সাল উঠেছে সন্দীপ ঘোষ এবং ওর দলবল। সিবিআই তদন্তকারীরা জানতে পেরেছেন, মোটা টাকার বিনিময়ে নিয়োগ দুর্নীতিতে নেমেছিলেন ডাক্তার সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ বেশ কয়েকজন সহযোগী। প্রাক্তন অধ্যক্ষের সেই টিম টাকার বিনিময়ে সিলেক্ট করে দিত অসংখ্য চিকিৎসককে। তৈরি হতো ফাইল, তার উপর লেখা থাকতো সিলেক্টেড বলে স্ট্যাম্প। যারা নিজেদের যোগ্য মনে করে সৎভাবে নিয়োগ পেতে চেয়েছেন তাদের আবেদন দেখাই হতো না। এভাবে 84 জন হাউস স্টাফকে বেআইনিভাবে নিয়োগ করেছিলেন বলেই জানতে পেরেছে তদন্তকারীরা। শুধু তাই নয়, যাদের আবেদন বাতিল করা হয়েছিল তার কোনো কারণেই উল্লেখ নেই ফাইলের নোটিশ শিটে। তদন্তকারীদের আশঙ্কা, বহু আবেদন না দেখে সে ফেলে দেওয়া হয়েছে। ইন্টার্নশিপের ক্ষেত্রে দুর্নীতি কীভাবে চলত তার একটা নমুনা দিয়েছেন সিবিআই। সূত্রের খবর, যে কোনো মেডিকেল কলেজে চিকিৎসকদের শিক্ষানবিশি পর্বে মেডিসিন, সার্জারি, গাইনির মতো বিভিন্ন বড় বিভাগে 2 মাস করে ইন্টার্নশিপ করতে হয়। আর তুলনামূলক ছোট বিভাগগুলিতে 7, 10, 15 এবং 20 দিনের প্রশিক্ষণ নিতে হয়। এভাবে 1 বছরের প্রশিক্ষণ পর্ব শেষ করা হয়। অভিযোগ হচ্ছে, ডাক্তার সন্দীপ ঘোষ বহু ডাক্তারি পড়ুয়ার ইন্টার্নশিপের 2 মাস শেষ হওয়ার আগেই 15 দিন আগে নানাভাবে বাগড়াতে ইন্টার্নশিপ বন্ধ করে দিতেন। এভাবে অসহায় পড়ুয়াকে বাধ্য করতে, এরপর শুরু হয়ে যেত তার টাকার খেলা। টাকা দাবি করা হতো সেই পড়ুয়ার কাছ থেকে। এদিকে 2 মাস করে চলা ইন্টার্নশিপ যদি শেষ না হয় তিনি কোনো সার্টিফিকেটই পাবেন না। সার্টিফিকেট না পেলে তার কেরিয়ার বিপদে পড়বে। তিনি চিকিৎসক হিসাবে রেজিস্ট্রেশন নম্বর পাবেন না সেক্ষেত্রে। ফলে এক প্রকার বাধ্য হয়ে যেভাবে হোক টাকা সংগ্রহ করে বহু পড়ুয়া তুলে দিতেন ডাক্তার সন্দীপ ঘোষকে অথবা তার দলবলের হাতে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হাসপাতালের কর্মী বলেন, মেডিকেল কলেজেও যে কত রকম দুর্নীতি করা যায় সেসব আমরা জানতে পেরে স্তম্ভিত হয়ে যাচ্ছি। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।